আপনারা জান্নাত খোঁজার জন্য মক্কা মদিনায় যান, মসজিদে গিয়ে কান্না করেন, কিন্তু জানেন কি আপনার জান্নাত তো আপনার ঘরেই পড়ে আছে। মায়ের পায়ের ধুলো পরিষ্কার করে দেখুন, ওখানেই জান্নাতের সুঘ্রাণ পাবেন। রাসূল বলেছেন, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। মাকে কষ্ট দিয়ে 1000 বছর ইবাদত করলেও জান্নাত পাবেন না। হে আল্লাহ, আমাদের সবার মাকে তুমি সুস্থ রেখো, আর যাদের মা নেই তাদের জান্নাত দাও। কমেন্টে সবাই আমিন লিখুন। বাড়িতে মেহমান আসলে আপনারা কত যত্ন করেন, ভালো মন্দ খেতে দেন, নরম বিছানা দেন, কারণ তারা দুদিন পর চলে যাবে। কিন্তু আপনারা ভুলে গেছেন আপনাদের বৃদ্ধ মা বাবাও এখন আপনাদের দুনিয়ার বাড়িতে শেষ বয়সের মেহমান। যে কোনো মুহূর্তে তাদের ডাক চলে আসবে। মেহমান চলে যাওয়ার পর আফসোস করে আর লাভ হবে না, তাই মেহমান থাকতে তাদের যত্ন নিন। মা চলে গেলে ঘরের বরকতও সাথে করে নিয়ে যাবে। কথাটি সত্য হলে শেয়ার করুন। জানেন, একজন বাবুর্চি, একজন নার্স আর একজন টিচার রাখলে মাসে 1000 টাকা বেতন দিতে হয়, কিন্তু মা একাই এই সব কাজ করে বিনা বেতনে, কোনো ছুটি ছাড়া। বিনিময়ে মা কি চায়? শুধু একটু ভালোবাসা। অথচ দিন শেষে আমরা সেই মায়ের সাথেই সবচেয়ে খারাপ ব্যবহারটা করি। কাজের লোকের সাথেও মানুষ এমন ব্যবহার করে না। মাকে কাজের লোক ভাববেন না, মা হলো ঘরের রানী। যারা মাকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিন। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, নিজের রক্ত পানি করে তোমাকে মানুষ করলো, আজ সেই মায়ের জন্য তোমার 10 তলা ফ্ল্যাটে এক ফালি জায়গাও হয় না, ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। মনে রেখো, মা হলো সেই বাতি যা নিভে গেলে পুরো জীবন অন্ধকার। মায়ের দোয়া ছাড়া জান্নাতের দরজাও খোলে না। সময়ের চাকা ঘোরে। আজ তুমি যা করছো, কাল তোমার সন্তান তোমার জন্য একই উপহার সাজিয়ে রাখছে। টাকা ফুরিয়ে গেলে বন্ধু চেনে না, রূপ ফুরিয়ে গেলে প্রেমিক চেনে না। দুনিয়াটা বড়ই স্বার্থপর, কিন্তু পকেটে টাকা না থাকলেও যে মানুষটা আপনাকে রাজার মতো বরণ করে নেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, তিনি হলেন মা। সারা দুনিয়া যখন আপনার বিপক্ষে, তখন জায়নামাজে বসে চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করেন শুধু আপনার মা। দুনিয়ায় সব ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যায় না। তাই মায়ের জন্য একটি ভালো কাজ করুন। কমেন্টে আলহামদুলিল্লাহ বা আমিন লিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাজের অজুহাতে মায়ের ফোনটা কেটে দিলেন, ভাবলেন রাতে কথা বলবো, কিন্তু আপনি জানেন না ওটাই হয়তো মায়ের শেষ কল ছিল। যে মা আপনার গলার স্বর শোনার জন্য সারাদিন ফোনের দিকে তাকিয়ে থাকতো, আজ সেই মা আর ফোন রিসিভ করবে না। এখন চিৎকার করে ডাকলেও মা আর বলবে না, খাইছিস বাবা? দুনিয়ার সবচেয়ে ভারী জিনিস হলো বাবার কাঁধে সন্তানের লাশ, আর সন্তানের কাঁধে মায়ের লাশ। নিঃশ্বাস থাকতে কদর করুন। মাটির নিচে চলে গেলে সোনার গয়না দিয়েও মাকে আর ফেরানো যাবে না।